আমার 4 মাস ধরে মাসিক হচ্ছে, আমি কিভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, রোজা রাখবো। আমার বাসায় অনেক ইঁদুরের উপদ্রব, বাসায় অনিষ্ট করে, তাই এদেরকে মারতে হয়। এই কয়দিন প্রায় 15টা ইঁদুর মেরেছি, এতে আমার গুনাহ হবে কিনা? আমরা 2 রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি। আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে, রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, এতে আমাদের কোনো গুনাহ হবে কিনা? কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে, এখন কিয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সওয়াবের নিয়ত করা যাবে কিনা? সানিয়া নবীবা আপনি লিখেছেন, আমার বাসায় অনেক ইঁদুরের উপদ্রব, বাসায় অনিষ্ট করে, তাই এদেরকে মারতে হয়। এই কয়দিন প্রায় 15টা ইঁদুর মেরেছি, এতে আমার গুনাহ হবে কিনা? কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয়, আপনাকে ডিস্টার্ব করে, আপনার কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি নিধন করেন আপনার আপনার সমস্যা থেকে বাঁচার জন্য, উপদ্রব থেকে বাঁচার জন্য, ইনশাআল্লাহ বিদিনের কারণে আপনি গুনাহগার হবেন না। এর কারণে আপনার কোনো মানে প্রাণী হত্যা করার যে অপরাধ, সেই অপরাধ হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি যেটি করেছেন সেটি নিজের আত্মরক্ষার জন্য বা নিজের বিপদ থেকে বা কষ্ট থেকে আপনার রেহাই পাওয়ার জন্য করেছেন। অতএব কোনো প্রাণী যদি এরকম ক্ষতির কারণ হয়, সেই প্রাণীকে হত্যা করাটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ বিষয় নয়। এরপরে জয়া আলী খান আপনি লিখেছেন, আমার 4 মাস ধরে মাসিক হচ্ছে, আমি কিভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, রোজা রাখবো। দেখুন বোন, আপনার এর আগে যখন মাসিক হয়েছে তখন, অর্থাৎ সর্বশেষ মাসিকের কোনো অভ্যাস ছিল কিনা? যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে যে কয়দিন আপনার অভ্যাস ছিল, 10 দিন, 7 দিন, 8 দিন, ওই কয়দিনের অতিরিক্ত যে দিনগুলো হচ্ছে সেগুলোকে আপনি অসুস্থ ধরে নেবেন, ধরে আপনি ইবাদত বন্দেগী করবেন। প্রতি মাসে এভাবেই আপনি অতিরিক্ত সময়টাকে, অতিরিক্ত দিনগুলোকে অসুস্থতা ধরে আপনি ইবাদতবন্দি করে আপনি মাস অতিবাহিত করবেন। আর যদি আপনার আগে থেকে এরকম কোনো অভ্যাস না থাকে, বরং আপনার কি বলে এটাকে, অস্থিরতা থাকে এবং এক ধরনের আপনার এক এক সময় এক এক রকম হয়, শুরু থেকেই যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে আপনার মাসিকের সময়সীমা 10 দিন, সেটা আপনি ধরে এরপর আপনি অসুস্থ হিসেবে গণ্য করে নিজেকে নামাজ কালাম স্বাভাবিক রাখবেন, যদিও ব্লিডিং দেখা যায়। মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন, কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে, এখন কিয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এই অন্যায়ের গুনাহ থেকে আমি কিভাবে ক্ষমা পেতে পারি? দেখুন, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক থেকেই সাধারণত এই বিষয়গুলো ঘটে থাকে। যদি আপনার বিষয়টা সেরকম হয়ে থাকে, তাহলে নিজের কৃতকর্মের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, এবং এমন ক্ষমা প্রার্থনা করা উচিত যে আপনার মৃত্যু পর্যন্ত এই অপরাধ বোধ আপনাকে তাড়িয়ে বেড়ায় এবং এরকম কোনো অপকর্মের ধারে কাছে যাওয়ার কথা আপনি কখনো কল্পনা যেন করতে না পারেন। প্রথমত, আপনি নিজে হারাম সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে প্ররোচনা করেছেন। যদি প্রেম ঘটিত বিষয় হয় তাহলে সেক্ষেত্রে এটিই হবে। দ্বিতীয়ত, হয়তো তাকে আপনি কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করেন নাই, বা এমন কিছু করেছেন যেটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা সেদিকে সে গেছে। যদিও তার আত্মহত্যা করাটা সেটা আরেকটা হারাম কাজ, তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু আপনি তাকে কোনোভাবে প্ররোচনা দিয়েছেন অথবা আপনি তার জন্য দায়ী, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এটা জবাবদিহিতা করার ব্যাপার। এখন আপনাকে এটার জন্য নিষ্কৃতি পাওয়ার জন্য সাধারণ কোনো তওবা নয়, বরং তওবা নাসুহা এবং তওবার সকল শর্ত পূরণ করে সারা জীবন আপনাকে প্রায়শ্চিত্ত করা এবং তওবা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল নসফা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 2 রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি। আমরা 2 রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি। আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে, রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, এতে আমাদের কোনো গুনাহ হবে কিনা? কোনো অমুসলিম আপনার বাসায় খাওয়া দাওয়া করলে গুনাহ হবে না, বরং এ উসিলায় আপনি ইসলামের সৌন্দর্য তার সামনে প্রকাশ করতে পারেন, তার সামনে মেলে ধরতে পারেন, তুলে ধরতে পারেন। সেই সুযোগ আপনার আছে, সেটি আপনার করা উচিত। এরপরে ফেরদাউস স্যার আপনি লিখেছেন, সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সওয়াবের নিয়ত করা যাবে কিনা? সুন্নত রোজা যদি আপনি রাখেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার তরফ থেকে যদি রাখেন যে আল্লাহ এই রোজাটা আমি রাখলাম আমার মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য, তাদেরকে আপনি সওয়াব দিয়েন, তো সেটি করা যেতে পারে। কারণ সিয়ামের ক্ষেত্রে মুসলিমের এক হাদিসের আলোকে মৃত ব্যক্তির তরফ থেকে এভাবে নিয়ত করা যেতে পারে। আমিন লিখেছেন, আমার ছেলের নাম আহমদ আল সামি, আমি কি তাকে শুধু সামি নামে রাখতে পারবো? আহমদ যদি হয়, আহম্মদ লিখেছেন আপনি, আহম্মদ কোনো নাম হয় না, আহমদ হবে, আহমদ। তো আহমদ রাখলে আর আলসামি রাখার কোনো প্রয়োজন নেই। যদি
তার বাবার নাম থাকে, তার বাবার নাম তো নিশ্চয়ই আছে, তার বাবার নাম যদি থাকে স্বামী তাহলে ঠিক আছে, আর না হলে আপনার আহমদের পরে তার বাবার নামটা বা দাদার নামের অংশ বা বংশীয় নামের অংশ, আহমদ পাটোয়ারি বা আহমদ ইবনে অমুক বা আহমদ অমুক, এভাবে কোনোটা দিতে পারেন। কিন্তু আহমদ তার নাম হলে শেষে আবার আলসামে যুক্ত করার কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না। কিন্তু যদি আপনি শুধু স্বামী বলে ডাকেন কোনো অসুবিধা নেই, নামকে সংক্ষেপ করে রাখা যায়, সেটা ভিন্ন বিষয়। এরপরে শাহাদাব চৌধুরী আপনি লিখেছেন, ইদানিং লক্ষ্য করছি ওয়াজ মাহফিলে অনেক বক্তা মঞ্চে বসে দম্ভ প্রকাশ করছেন, আয়োজককে বকাঝকা করছেন, মেজাজ হারাচ্ছেন। এরপরে কিছু বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নসিহত করতেন? দেখুন, এই সমস্যাগুলোর অন্যতম প্রধান কারণ হলো যারা ওয়াজ মাহফিলে কথা বলছেন, বক্তৃতা করছেন, তারা নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে সংশোধিত নন। নিজেরা যদি সংশোধিত হতেন তাহলে সেক্ষেত্রে মেজাজ হারাতেন না এবং মানুষের সামনে অন্য কাউকে ধমক দেয়া এটা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ত্রুটি হলে তিনি আমভাবেও কথা বলতেন। যে মাহফিল আয়োজকরা, উপমাস্বরূপ বলছি, যে তিনি যদি বলতেন তাহলে এভাবে বলতেন যে, কেন আমি দেখি অনেকে এরকম করে, আমভাবে বলতেন। অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে সবার সামনে লজ্জা দিয়ে বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। অতএব এটা সুন্নাহর পরিপন্থী কাজ। দ্বিতীয়ত হলো যে অনেক সময় আপনার নিজের চাওয়ার বিপরীতে অনেক কিছুই হয়, সেগুলোকে যথাসম্ভব সবরের সাথে বুঝিয়ে দেওয়া দরকার। আর মেজাজ হারানো এবং মানুষের সামনে বদমেজাজি করা এটা তো কখনো সুন্নাহ হতে পারে না, এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না। জন্য ওয়াজ মাহফিলের বক্তারা মানুষকে যা বলবেন সেগুলো নিজেদের মধ্যে আগে বাস্তবায়ন করা দরকার এবং ভালো মানুষ হওয়া দরকার। আপনি নেককার মুত্তাকি পরহেজগার মানুষ হলে আপনার আচার আচরণ থেকে সেটা কিন্তু বোঝা যাবে। আবু হানিফ লিখেছেন, প্রায় দেখা যায় রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে মঞ্চে বক্তৃতা করেন, কোথাও কোথাও বক্তার বক্তৃতায় বাধাও দেন। এটা কতটুকু সঙ্গত? আমাদের রাজনৈতিক নেতারা এত বেশি দ্বিচারিতা করেন যে সাধারণ মানুষ রাজনীতির প্রতি এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছে যে রাজনীতি করাটাকে মানুষ খারাপভাবে দেখে। ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। এখন যদি আমাদের রাজনৈতিক নেতারা সেটা না বুঝেন তাহলে সেক্ষেত্রে তাদেরই প্রতি তারা অবিচার করছেন আমি মনে করি। আর এই দ্বিচারিতার কথাটা এই জন্য আসলো যে রাজনৈতিক নেতারা নিজেরাই বলেন যে আপনার ধর্মীয় ও সভায়, ধর্মীয় প্রতিষ্ঠানে যেন রাজনীতির চর্চা করা না হয়। তো ধর্মীয় সভায় তারা কেন এসে কথা বলতে আসেন? তারা যদি এসে ধর্মের কথা না বলেন তাহলে সেক্ষেত্রে ধর্মবেত্তা হবেন তারা। তা না হলে তারা এসে এখানে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যদি ভোট প্রার্থনা করেন কিংবা রাজনৈতিক বক্তব্য দেন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড করেন, ঘুরিয়ে ফিরিয়ে যতই করুন না কেন সাধারণ মানুষ অনেক সচেতন এবং এটি লুকানো যায় না যে আপনি কি চাচ্ছেন। অনেক রাজনৈতিক নেতার উপস্থিতি এবং শুধুমাত্র সালাম বিনিময়টাও এক ধরনের রাজনীতি, এটা গণসংযোগের সামিল। তো সেটার জন্য ধর্মীয় সভাকে ব্যবহার করা এটা অনুচিত। ধর্মীয় সভা যারা টাকা পয়সা দিয়েছে, পরিশ্রম করেছে, খরচ করেছে, তারা নিশ্চয়ই আল্লাহকে খুশি করবার জন্য করেছে, আপনার রাজনীতি করবার জন্য নয়। বিধায় এটিকে আমি মনে করি খুবই গর্হিত কাজ এবং পলিটিশিয়ানদের রাজনৈতিক সভা করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে মনে করি। আব্দুল আল কাফি লিখেছেন, আমার বড় ভাইয়ের নাম আবদুল্লাহ আল নোমান, তার নবজাতক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আবদুল্লাহ আল আমিন, কিন্তু স্থানীয় একজন আলিম বলেছেন পিতা ও পুত্র উভয়ের মূল নাম আবদুল্লাহ হয়ে যাচ্ছে, তাই এই নাম রাখা ঠিক হয়নি। আবদুল্লাহ বাদ দিয়ে শুধু আল আমিন রাখতে হবে। এ বিশেষের এই নিয়ম সম্পর্কে জানলে উপকৃত হব। ভাই আব্দুল আল কাফি, এটা ঠিক যে আবদুল্লাহ আল নোমানের ছেলে আবদুল্লাহ আল আমিন যদি হয় তাহলে বাপ বেটার নামের প্রথম অংশ একই হয়। আসলে আমাদের দেশে কয়েকটা নাম রাখার কারণে নানা রকমের ব্যত্যয় হয়। একটা মানুষের একটা নাম যথেষ্ট। বাবার নাম আবদুল্লাহ আল নোমান, এই যে আল নোমানটার মানেটা কি? নোমানের বংশধর। তিনি কি আসলে নোমানের বংশধর? তার পূর্বপুরুষ কেউ নোমান নামে কেউ বিখ্যাত কেউ আছেন? আবার ছেলের নাম রাখছেন আবদুল্লাহ আল আমিন। এখানে আল আমিন মানে হয় আমিনের বংশধর, অথবা আল নোমান আল আমিনের অর্থ হবে যে তিনি মানে বিশেষ ওই নোমান শব্দের অর্থটি তার মধ্যে খাটবে, অথবা আমিন শব্দের অর্থটি বিশ্বাসটিটা তার মধ্যে খাটবে, এটা তার মধ্যে আছে। অর্থাৎ দুইটা নাম, আল আমিন একটা নাম, আবদুল্লাহ একটা নাম, নোমান একটা নাম, আবদুল্লাহ একটা নাম। তো এই দুইটা করে নাম রাখাতে সমস্যা তৈরি হয়েছে। আমরা মনে করছি যে এই দুইটা ভিন্ন নাম, আসলে দুইটা আর নামের প্রথম অংশ একই। তো বাবা পুত্রের নাম একই হলে কোনো গুনাহ হবে না, কিন্তু সেটা তো অনুচিত, কারণ আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ ব্যাপারটা মানে এভাবে সাহাবা ইকরাম নাম রাখতেন না, অন্তত সুন্নাহর খেলাফ বলতে পারি আমরা। নুরুদ্দিন লিখেছেন, ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত অনেকে এই যুক্তি দিচ্ছেন আল্লাহ সাম্য পছন্দ করেন, আল্লাহ বিধান লঙ্ঘন বরং অস্বীকার করে ট্রান্সজেন্ডার হয়ে আবার আল্লাহর দোহাই দিচ্ছে। আপনার মন্তব্য কাম্য। দেখুন, শয়তান তার শয়তানের সপক্ষে কোরআন হাদিসের আপনার রেফারেন্সও হাজির করে। এটাই হলো মানে এই সময়ের সবচাইতে আপনার নির্লজ্জ কর্ম আর কি আমরা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাম্য পছন্দ করেন,
সেটা যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ঠিক সে আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা যায় না, যাবে না। তো সেখানে আপনি রীতিমতো নারী পুরুষ পুরুষ নারীর ভেগ ধারণ করে আল্লাহ লানত অভিশাপ পড়ার মতো কাজ করেছেন, আবার বলছেন যে আল্লাহ তাআলা সাম্য পছন্দ করেন। এটা স্পষ্টতই দ্বিচারিতা এবং একটা রীতিমতো ভণ্ডামি আমরা বলতে পারি। বিধায় ট্রান্সজেন্ডার এটা যারা প্রতিষ্ঠিত করতে চান আমাদের সমাজে, আমার বিশ্বাস তারা পারবে না ইনশাআল্লাহ। সমাজের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে, এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি। আশা করছি আমাদের